রাজধানীর আলিয়া মাদ্রাসা এলাকায় আছেন সহকর্মী শাহনুর ইসলাম। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। শাহনুর, এখন কি পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? সব মিলিয়ে কি পরিস্থিতি জানাবেন? কিছুক্ষণ আগেও কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা এসেছিলেন লালবাগ ডিসি তালেবুর রহমান এখানে এসেছিলেন এবং আইন শৃঙ্খলা পর্যবেক্ষণ করছিলেন। জানাচ্ছিলেন যে যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হতে পারে, তবে তারা জানাচ্ছিলেন যে সব মিলিয়ে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী আশেপাশে ছিল, যে কারণে পরিস্থিতি আরও বেশি সামনে এগোতে পারেনি, তারা রক্ষা করেছেন। সুতরাং সব মিলিয়ে আমরা নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন বিশেষ করে ছাত্র দলের যে হলগুলো রয়েছেন সে হলে কিছু জিনিসপত্র চুরি হয়েছে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগও সুতরাং সব মিলে রয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু ছাত্র দল অথবা যুব দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে একটি মিছিল নিয়ে এসেছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে এই ধরনের পরিস্থিতি আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যদি বিশেষ করে বলে রাখি ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিলেন এবং ছাত্র দল এবং যুব দলের নেতাকর্মীরা জানাচ্ছিলেন যে এটি ছাত্র শিবিরের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নয়, বরং তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং সামনে এই ধরনের আরও ঘটনা ঘটাতে পারে। সুতরাং সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির তারা জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা যেমন সহযোগিতা করেননি এবং তাদের কারণেই সংঘর্ষ আরও বেড়েছে বলে তাদের মোটা দাগে তারা অভিযোগ করছিলেন এবং ছাত্র শিবিরের কিছু নেতাকর্মীদেরকেও তারা কিন্তু ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রিশান তুলে দিয়েছে। বর্তমান পরিস্থিতি যদি বলি, এখানে আইন শৃঙ্খলা বাহিনী তেমন আমাদের নজরে পড়ছে না, কিছু কিছু জায়গায় রয়েছে, তবে সন্ধ্যার পর থেকে কিন্তু ব্যাপক উপস্থিতি ছিল। ডিসি লালবাগ তালেবুর রহমান এখানে এসেছিলেন, তিনি বলছিলেন যে পরিস্থিতি যেন আরও খারাপের দিকে না যায় তার জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আজকে রাতে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করবেন। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। আলিয়া মাদ্রাসার সামনে কিছুক্ষণ আগেও কিন্তু যান চলাচল বন্ধ ছিল রিশান, তবে এখন যান চলাচল একদমই স্বাভাবিক। তারা জানাচ্ছিলেন যে এই ধরনের পরিস্থিতি যেন সামনে আর না হয় এবং তারা জানাচ্ছিলেন যে ছাত্র শিবির পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয় তার জন্য তারা নেতাকর্মীরাও এখানে বেশ কিছু অবস্থান করছিল এবং তারা জানাচ্ছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা যেন কোনোভাবে বিভ্রান্তির মধ্যে না পড়ে, তারা যেন তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে, পড়ার টেবিল থেকে তাদের জন্য মাঠে নিয়ে আসতে না হয়, তার জন্য তারা এখানে। ধন্যবাদ শাহনুর আপনাকে। দর্শক, আমরা জানছিলাম যে আলিয়া মাদ্রাসায় এখনকার কি পরিস্থিতি আছে। যেমনটি জানাচ্ছিল যে এখনকার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল, সেটি কিন্তু এখন নেই।